হাইট যাদের বড় একটু মঞ্চে এসে পায়েস যদি জন্মদিনের সবচেয়ে বড় উপহার সেটি একটু খাইয়ে দিবেন। এরপর লাইনে কিন্তু আমরাও আছি। এবার জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ রাখবেন আমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা। এবার মঞ্চে আমি আসতে অনুরোধ করছি। মঞ্চে আছেই যদিও প্রিয়াঙ্কা ম্যাম মহাশয়কে মানে এভরি টাইম আমি আই রিমাইন্ড ইউ অল যে প্রিয়াঙ্কার সাপোর্টটা ছাড়া, ঠিক আছে, যে আইডিয়া আসে মাথার মধ্যে ইয়ে হবে কাকে ফোন করবো, সুদীপ, এবং সাপোর্ট কার প্রিয়াঙ্কা, তাহলে আমাদের মানে প্রিয়াঙ্কার সাপোর্ট ছাড়া উইদাউট আর ব্যাকিং আর সুদীপের ব্যাকিং অর্থাৎ আজকে যে এই ইয়েটা পরিবর্তনটা কখনোই তৈরি হতো না। সুতরাং ফ্রম অল অফ আস থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ফর বিং হিয়ার। আমি ম্যামের উদ্দেশ্যে এটা বলতে চাই। আমার আওয়াজ এমনি আসছে। আমি ম্যামের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে তোমরা যে বলছো না মা, তো মা তো মায়ের জায়গাটা তো হট করে আমরা কাউকে দিতে পারি না। তো আমি মা বলবো না, আমি এর আগেও বলেছি ম্যাম আমার দিদির মতো। স্যার যে আমাকে যে এখন কথাগুলো বললো থ্যাংক ইউ বলছে। আমি এটা বলতে চাই যে ম্যামকে আমি সামনে থেকে দেখেছি, ম্যাম স্যার আমাকে শেয়ার করেছে যে ওরা কোনোদিন কারোর বাড়িতে থাকেনি, এক রাতও থাকেনি। এটা একদম সত্যি।
মানে এটা আমি নিজেকে সৌভাগ্য মনে করি যে ম্যাম আমার বাড়িতে ছিল আর বেশ কিছুদিন ছিল শুধুমাত্র অধ্যয়নের জন্য। আর সেই সময়টা যে কতটা কঠিন গেছে, স্যার ছিলেন না তখন। তোমরা অনেকেই হয়তো নতুন যারা তারা হয়তো জানো না, কিন্তু পুরনো স্টুডেন্ট তারা অনেকেই জানো সেই সময়টা যখন অধ্যয়ন শুরু হলো। তো শুধুমাত্র আমি স্যাক্রিফাইস করিনি, সেখানে ম্যাম দুটো বাচ্চাকে নিয়ে মানে প্রচুর স্যাক্রিফাইস করে আজকে অধ্যয়ন। তারপরে দুটো বাচ্চা সামলে, সংসার সামলে ম্যাম যেভাবে অধ্যয়নের পাশে আছে। আর আমি এটাই চাইবো যে ম্যাম আজকে আমাদের দ্বিতীয়বার আমরা সেলিব্রেট করছি ম্যামের জন্মদিন, ভীষণ ভালো লাগছে। আমরা যেন আগামীতে বছরের পর বছর যেন ম্যামের জন্মদিন আমরা এইভাবে সেলিব্রেট করতে পারি। আপনি ভীষণ ভালো থাকবেন ম্যাম, সুস্থ থাকবেন এবং অধ্যয়নের প্রতিটা স্টুডেন্টের পাশে যেন এইভাবে থাকবেন। আপনাকে আমাদের ভীষণ দরকার। এবার যে সম্পর্কে মানে প্রথম দেখার আজকে হচ্ছে 28 বছর, 28 ইয়ার্স, 28 ইয়ার্স মানে 44 এজে দাঁড়িয়ে 16 প্লাসে দিস ইজ দ্যাট 28 ইয়ার। সেটা একটু পরে তোমাদের যে সারপ্রাইজটা আছে তার মধ্যে আবার কোনোভাবে ফিরে আসবে, সেটাতে আসবে। কিন্তু এই সময়টাতে আমি ফোনে যদি সবচেয়ে বেশি কারোর সঙ্গে সময় কাটিয়ে থাকি সেটা হচ্ছে ওই যেটা হয় আর কি, শুরুর দিকে তোমাদের ম্যাডামের সঙ্গে আর ইদানিংকালে সুদীপের সঙ্গে। রাত বিরেতে আমি বাইরে আসি এবং আমার ফোনটা মোটামুটি একটা দেড়টা অব্দি ব্যস্ত। এখন আমার জায়গাটা কিন্তু স্টুডেন্টরাও নিয়ে নিয়েছে। আমার টক্সিক ইচ্ছা স্টুডেন্টরা একদম। এবং রাত বিরেতে কোনোটি করলে বুঝতে পারবে যে ঠিক আছে সুদীপের সঙ্গে লাইনে আছে, নিশ্চয়ই কোনো ইয়ে চলছে, আইডিয়া এসছে কিছু। থ্যাংক ইউ সুদীপ, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে না বলে ছাড়বো না। স্যার এরপর থেকে না যখন ফোনে বলবে শুনে নেবেন, রেকর্ড করে রাখবো, রেকর্ড করে রাখবো। প্রথমে আমি এটাই বলতে চাই, স্যার ম্যামকে আমি খুব ভালোবাসি। আর ম্যামের জন্মদিনে মানে আমার মন থেকে ম্যামকে মানে কত গভীর থেকে ভালোবাসা। আর আজকে দুজনের কথা শুনছিলাম, ওদের প্রসঙ্গেই আমি বলছি। এগুলো দিশারি আর অদিতি আর দুজনেই বলছিল আজকে যে মানুষকে বাইরে থেকে চেনা যায় না। ম্যাম স্যার ইদানিং ওদের নাকি খুব বকাবকি করে। তো যাই হোক, বকাবকিটা কেন করে সেটা আমি জানি। আর সেটা তোমাদের আগামী দিনে তোমরা বুঝতে পারবা যে বকাবকিটা করার পিছনে ম্যামদের যে মানে অরিজিনাল কি মোটিভ আছে। ম্যাম মানে আমরা বাইরে থেকে ম্যামকে যেভাবে দেখি সেটা না, ম্যাম কিন্তু ভিতর থেকে মানে এতটাই মানে নিজের নামে স্যাক্রিফাইসটা তোমরা সবই জানো, ম্যাম কি স্যাক্রিফাইস করেছে। তো যেটা এটাই বলবো যে তোমাদের বকাবকিটার পিছনে ম্যাম মানে ম্যামের রিজন থাকতে পারে, সেটাই আমি তোমাকে মানে বুঝাতে পারলাম না এখন, সরি। কিন্তু তোমরা ম্যামের বকাবকিটাকে বকাবকি হিসাবে দিবে না। আজকেই বলছিল ওরা, তখন আমি ওটাকে ক্যাচ করলাম কথাটাকে যে ম্যাম ইদানিং নাকি আমাদের খুব কড়া বা খুব ইয়ে। কিন্তু একজনকে উপর থেকে জাজ করা যায় না, ভিতরে কি চাচ্ছে, ওনার ইন্টেনশন কি, ওনার মোটিভ কি। ওই যে স্যার বললো না যে আমিও স্যারকে স্যারের সঙ্গে দুটো কথা বলি। আমি স্যারের সাথে তো আমার পরিচয় ফার্স্ট স্যার হিসেবে ইসলামপুরে যখন ছিল তখন থেকে। তখন আমি প্রশাসনিক লেভেলে দেখেছিলাম যে আমি তো এর আগেও দেখেছি অনেক অফিসারের সাথে মানে আমারও কোনো কারণবশত ওনাদের সাথে পরিচয় হয়ে যায়, কাজ করতে। তো স্যারকে যে অ্যাজ এ অনেস্ট অফিসার বা একটা মানে কি বলবো আমি মানে স্যারের ফ্যান হয়ে গেছি বা ভালোবেসে ফেলছি স্যারকে ওইখান থেকে। কিন্তু এখন ইদানিং এমন হয়ে যাচ্ছে, স্যারও যেটা বললো মানে সেই ভালোবাসাটা এমন ভালোবাসা হয়ে গেছে তার জন্য স্যারের জন্য যা ইচ্ছা তাই করতে পারি। গান বলে না সেই টাইপের হয়ে গেছে, হয়তো বুঝাতে পারি না, কিন্তু ভিতর থেকে মন সবসময় চায়। আর স্যার আর ম্যাম যে মানে ত্যাগ করে যে ইদানিং স্যার তোমাদের জন্য কি করছে তোমরা মানে আমি জানি, সত্যি কথা আমি জানি। মানে ম্যাম এই যে বলেও ফেললো কথায় কথা, বিশ্বাস করবে না তোমরা। মানে
24 ঘন্টার মধ্যে স্যার যতক্ষণ জেগে থাকে মানে মানে ঘুমানোর টাইম ছাড়া, যে আমার স্টুডেন্ট বা আমার ছেলে মেয়ে কিভাবে ভালো হবে, কিভাবে ভালো রেজাল্ট করবে, একটা লোক এটাই এখন চিন্তা করে। কর্মটা তো স্যার ভালো করেই করে, সেটা তো স্যারের যেটা সরকারি সেটা তো আছে, কিন্তু তারপরেও যে স্যারের তোমাদের জন্য যা, স্যার বা ম্যামের জন্য, ম্যামকেও দেখি, এটাই মানে এই ভালোবাসাটা আমরা সবাই স্যার ম্যামের সাথে থেকে একটা আমরা পরিবারের মতো আগামী দিনে সবাই করবো। Mic is all yours. Stage is all. থ্যাংক ইউ সো মাচ সবাই এখানে এসছো, সময়টা এতক্ষণ ধরে এখানে আছো, বসে আছো সবাই। এটা শুধুমাত্র মানে আমার জন্য, এটা আমি মনে হয় এটা আমার পরম সৌভাগ্য যে আমার দেশে তোমরা এতটা সময় অনেক কাজ বাদ দিয়ে বসে আছো। দূর থেকে ইন্দ্রাশী, অদিতি এসছো, সুরজিৎ, আরো দূর থেকে তারা অনেকেই, ধরো আজকে তো আর শনিবার বা রবিবার করছে না, মঙ্গলবার, তো তারপরেও তোমরা এতটা সময় ধরে তাও বিকেলবেলায় এসে বসে আছো। এটাই আমার পরম পাওয়া, এটাই আমার কাছে বেস্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ। আকাশ ছোঁয়ার স্বপ্নতে দেখতে থাকা ছেলেটির স্বপ্ন পূরণের জন্য আজ তারই জন্মদিন। আজ তারই জন্মদিন যিনি অধ্যয়নের প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে মা। থাকতে পারিনি এখানে, মানে আপনি যে আমার জন্য কি খুব যে কোনো রকমের গাইডেন্স সবকিছু আপনার থেকে পাই, খুব কম কিন্তু সব রকম ছোট ছোট ব্যাপার থেকে যে কোনো বড় ব্যাপারে সবকিছুতে আমরা প্রচুর গাইডেন্স পাই। আমি দেখেছি ম্যাম স্টুডেন্টদের জন্য কত করে, মানে যে যখন যখন এসে বলছে যে কথা হবে, দরকার আছে একটু ম্যামের সাথে কথা বলে ভালো হতো, ম্যাম সবসময় রেডি, সবসময় হাজির। তো ম্যাম সোজা আমি কিছু বলবো না। মানে আজকে আমি সবার সামনে বলছি, শি ইজ আ জেম। খুব ভালো, মানে খুব ভালো থাকো তুমি। সাংসারিক জীবনেও তোমার মতন, মানে আমি সবসময় বলি তুমি যে ঘরে যাবে তুমি সেই ঘরকে আলো করে দেবে। শি ইজ আ ফ্যান্টাস্টিক লেডি। আর আমার মেয়ে যেন ওনাদের এই স্নেহাশিস, এই আশীর্বাদ নিয়ে নিজের জীবনটাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে করে তুলতে পারে। আমি আর কিছু বলতে চাচ্ছি। স্যার আপনিও প্লিজ দাঁড়ান স্যার। তুমি আমার জন্মদিনে দিচ্ছ মনে হচ্ছে। আমার ছবি, এটা সবার অধ্যয়নের স্পেশাল সেমিনার থেকে কিছু ছবি এবং আমার পুরো স্মৃতি। ভেরি নাইস।